সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সাস্টেন ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের প্রস্তুতি যার যার জায়গা থেকে অলরেডি গোছালো ভাবে নিয়ে ফেলেছো। প্রস্তুতির পরবর্তীতে তোমাদের যে ফাইনালি এতদিনের যে প্রস্তুতি নিয়েছো সেই প্রস্তুতি বাস্তবায়নের ক্ষেত্র হচ্ছে যে পরীক্ষার হল। আর পরীক্ষার হলে তুমি যদি একটু মিস করো কিংবা তোমাদেরও এমন হয়ে থাকে যে ইস, আরেকটু যদি সময় পেতাম তাহলে হয়তো আমি দেখা যায় 80টা এমসিকিউ দাগিয়ে আসতে পারতাম, কিংবা ইস, পরীক্ষার হলে যদি আমি এই ম্যাথটা ওই সময়ের মাঝে করতাম কিংবা সঠিক সময় ব্যবস্থাপনা করতে পারতাম তাহলে হয়তো ফার্স্টে আমার চান্সটা হয়ে যেত। তোমাদের এই আফসোস এবং সময় ব্যবস্থাপনার যে ভুল পদ্ধতি সেই সম্পৃক্ত আজকের ভিডিওতে আমি এ টু জেড আলোচনা করব। যদি তোমরা এই সাস্টের ভর্তি পরীক্ষার হলে আজকের ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করব, পাশাপাশি আমি বলতে চাই শুধু যে সাস্টের পরীক্ষা না, তোমরা তো আরো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার হলে বসবা, সেই ভর্তি পরীক্ষার হলের আজকের এই ভিডিওটি তোমাদের অনেক সহায়ক হবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আজকের ভিডিওটিকে দুইটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমাদের যে ও এমআরআই শিট বা উত্তরপত্র, পাশাপাশি আরেকটা হচ্ছে তোমাদের প্রশ্ন সম্পৃক্ত। তো প্রথম যেটা হবে, তোমরা পরীক্ষার হলে অর্থাৎ ফার্স্ট পরীক্ষার হলে তোমরা কোন বিষয়গুলো নেওয়া যাবে এবং নেওয়া যাবে না তার উপর আমি একটা ভিডিও তৈরি করেছি, তোমরা চাইলে সেটা পরীক্ষার হলে যাওয়ার আগে দেখে নিও। কেন বলতেছি তোমরা এটা দেখে নিবা? দেখো, তুমি ভালো প্রস্তুতি নেওয়া সত্ত্বেও কিন্তু তুমি যদি দেখা যায় তুমি তোমার মোবাইল ফোন পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো নেওয়া যাবে না সেই বিষয়গুলো নিয়ে যদি পরীক্ষার হলে বসো, যদি তোমরা যে পরীক্ষক থাকবে তাদের হাতে যদি তুমি ধরা পড়ো, সেই ক্ষেত্রে তোমার চান্সটা কিন্তু মিস হয়ে যাবে, পাশাপাশি তোমাদের এক্সপেল হওয়ার রিস্ক থাকবে। তো তোমরা সেই ভিডিওটা দেখে নিও। এখন হচ্ছে তোমরা যা কি নিয়ে যাবে কি নিয়ে যাবে না সবগুলাই দেখলে জানলে, এখন পরীক্ষার হলে প্রবেশ করি। পরীক্ষার হলে প্রবেশ করে কি তোমার হাতে কি টিচাররা ওএমআরআই শিট ধরায় দিবে? অবশ্যই না। সেই ক্ষেত্রে তোমার পরীক্ষার হলে ঢুকে তোমার প্রথম কাজ হচ্ছে যে তোমার আসন ঠিক করা, যে তোমার আসনটা কোন জায়গায় পড়েছে। যদি এমন হয়ে থাকে যে তুমি পরীক্ষার মাঝামাঝি সময়ে তোমার পরীক্ষক যখন তোমার পরীক্ষার যে এক ওএমআর শিটটা আছে সেখানে সাইন করে দেখে যদি তুমি অন্য জনের সিটে বসেছো, সেই ক্ষেত্রে তুমি তো তোমার এক্সপেল হওয়ার রিস্ক থাকবে। তো এক নাম্বার কাজ হচ্ছে পরীক্ষার হলে ঢুকে তোমার আসন নিশ্চয়ন করা, যে তুমি কোন জায়গায় তোমার সিটটা পড়েছে সেই জায়গায় বসা। দুই নাম্বার হচ্ছে তোমার বসার পরে তোমার হাতে কিন্তু এই টিচাররা একটা নির্দিষ্ট সময় পূর্বে কিন্তু এই যে একটা ওএমআরআই শিট, ফার্স্টের ওএমআরআই শিট দিবে। তোমরা জানো যে সাস্ট ভর্তি পরীক্ষার 80টা প্রশ্ন করবে, সেই 80টা প্রশ্নের জন্য সাস্ট ভর্তি পরীক্ষায় দেখা যায় 80টা অপশনই দিতে পারে, কিংবা দেখা যায় 100টা অপশনও সেখানে দিতে পারে। তো তুমি পরীক্ষার হলে তোমার আসনে বসলে তুমি ও এমআরআই শিট পারবে। তার পরবর্তী যে কাজটা সেটা হচ্ছে তোমার ও এমআরআই হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা এখানে এটা লেখা শুরু করে দিও না। সেক্ষেত্রে তোমরা আগে এখানে 2 থেকে 3 মিনিট কিংবা আরো তার বেশি সময় ব্যয় করে তোমরা এই ও এমআরআই যে শিটটা আছে এই ও এমআরআই শিটটা পড়বা। কেন বলতেছি তোমরা সতর্কতার সহিত পড়বা? কারণ তোমাকে কিন্তু তোমার একজন পরীক্ষার্থীর জন্য একটাই ও এমআরআই শিট তোমাকে সরবরাহ করবে। সেখানে যদি তোমার দেখা যায় যে অ্যাপ্লিকেশন আইডিটা আছে সেই অ্যাপ্লিকেশন আইডির 2টা ডিজিট যদি ভুল করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার যে 80টা এমসিকিউ দাগিয়ে তুমি ভালো করা সত্ত্বেও কিন্তু তোমার রেজাল্ট আসবে না, তুমি ফার্স্টে চান্স পাবে না। তো তুমি পরীক্ষার হলে বসলে ও এমআরআই শিট পাইলে, ও এমআরআই শিট পেয়ে তোমার অ্যাপ্লিকেশন আইডি এখানে সেট, যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রশ্নের সেটটা এক ভালোভাবে লেখা। তুমি যদি আমি বলেছি যে তুমি ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও কিন্তু সেট ভুল করার কারণে তোমার উত্তর আসবে না। তো এখানে আশা করি যে পরীক্ষার এক ও এমআরআই শিটটা ভালোভাবে পূরণ করবে। পূরণ করার পর এখন হচ্ছে তোমাদের উত্তর করার পালা। আর তোমার এই প্রশ্ন উত্তর করতে গেলে তোমার প্রয়োজন হবে আর প্রশ্নের, আর সেই প্রশ্নটা কিন্তু তোমাকে সরবরাহ করবে যে ফার্স্ট ভর্তি পরীক্ষক আছে, তারা কিন্তু এক নির্দিষ্ট সময় থেকে, অর্থাৎ তোমরা যারা সকালের শিফটে পরীক্ষা দিবে সেই সকালের শিফটে নির্দিষ্ট সময়েই কিন্তু তোমাদের হাতে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু সরবরাহ করবে। এখন প্রশ্ন পাওয়ার সাথে সাথেই কি তোমরা এখানে ও এমআরআই শিটের তোমার যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কি ফিল আপ করে দিবে? যদি তুমি করো তাহলে ভিডিওর প্রথমে যে আফসোস গুলা সেই আফসোস গুলা কিন্তু তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পরে পরীক্ষার হলে বসে কিংবা বাসায় এসে আফসোস করতে হবে। তাই তোমাদের এই পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর তোমাদের প্রয়োজন হবে যে তোমাদের যে এই যে টোটাল 90 মিনিট সময় আছে সেই 90 মিনিট সময়টাকে এই 80টা প্রশ্নের মাঝে সঠিকভাবে বন্টন করে নাও।
আর তোমাদের সুবিধার্থে এই 80 এই যে 90 মিনিট সময় আছে সেই 90 মিনিট সময়কে আমি 4টা রাউন্ডে ভাগ করেছি। এই 4টা রাউন্ডেই কিন্তু তোমাদের এই 80টা প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে যুগোপযোগী এবং প্রয়োগ উপযোগী হিসেবে তোমাদের কাজ করবে। তো প্রথমে দেখতে পাচ্ছ যে ফার্স্ট রাউন্ডে আছে তোমাদের 5 মিনিট। এই 5 মিনিট কেন লিখলাম, তোমরা যখন প্রশ্ন হাতে পাবে তখন প্রশ্ন হাতে পাওয়ার পর তোমাদের প্রশ্নের প্যাটার্ন, প্রশ্নের বেসিক অর্থাৎ কোন তোমাদের এখানে যদি বাংলা প্রথমে দেওয়া থাকে এবং দেখা যায় জিকে যদি লাস্টে দেওয়া থাকে কিংবা তোমাদের মৌলিক জিকে যদি লাস্টে দেওয়া থাকে, সেই অনুযায়ী তোমাদের ওএমআর শীটের 80টা অপশন থাকবে কিংবা 100টা অপশন থাকবে। সেই যে 80 উত্তর করার অপশন সেখানে দেখবে যে কোন জায়গায় 1 থেকে যদি তোমাদের 15 কিংবা 20 পর্যন্ত যদি বাংলার অপশন দেওয়া থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, এই জায়গাগুলো এই প্রশ্নের সাথে মিল করে 5 মিনিটের ভিতরে এই বিষয়গুলো কিন্তু তোমরা ঠিক করে নিবে। তার পরবর্তী সেকেন্ড রাউন্ড, এই সেকেন্ড রাউন্ড হচ্ছে তোমাদের যে মেধা আছে সেই মেধার যে প্রস্তুতি নিয়েছো তা কিন্তু অ্যাপ্লাই করার একটা প্রাথমিক ধাপ। এই 30 মিনিটের মাঝে তোমরা করবে কি, তোমাদের পরীক্ষার প্রশ্ন 5 মিনিট ব্যয় করে দেখেছো, এখন তোমরা বুঝে গেছো যে তোমরা কোনটা দিয়ে শুরু করবে। যে তোমার যদি বাংলা প্রস্তুতি অনুযায়ী বাংলা প্রশ্নটা সহজ হয় কিংবা তোমার জিকে প্রস্তুতি অনুযায়ী যদি জিকে প্রশ্নটা সহজ হয়, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এই সেকেন্ড রাউন্ডে তোমাদের উত্তর করার ধাপটা শুরু করবে। এখন কত হচ্ছে, আমি এখানে 30 মিনিট না লিখে কেন 50 মিনিট বা এখানে দেই নাই, তুমি এই যে 30 মিনিট আছে সেই 30 মিনিটের মাঝে এই যে একটা সার্কেল দেখতে পাচ্ছ, এই সার্কেল অনুযায়ী তুমি যদি এখান থেকে এ নাম্বার পয়েন্ট হয়, সেই এ নাম্বার পয়েন্ট থেকে শুরু করে তোমার 80টা প্রশ্ন ঘুরে ঘুরে 80 নাম্বার পর্যন্ত এই 30 মিনিটের মাঝে তুমি দেখা যায় যতগুলো এমসিকিউ পারো, সেখানে তুমি দেখা যায় 30টা এমসিকিউ পারো কিংবা তোমাদের 45 এমসিকিউ তুমি পারো। তবে এই যে 30 কিংবা 45 এমসিকিউ তোমরা যে দাগাবে, সেই দাগানোর জন্য অবশ্যই তোমার শিওর থাকতে হবে যে তুমি 30টা কিংবা 45 এমসিকিউ শিওর তুমি জানো। সেটা অবশ্যই করবে তোমরা সেকেন্ড রাউন্ডের 30 মিনিটের ভিতরে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 3 নাম্বার রাউন্ড আছে, সেই 3 নাম্বার রাউন্ডে আছে 50 মিনিট। এই 50 মিনিট ভাই তোমরা কিভাবে কাজে লাগাবে, দেখো তোমরা কিন্তু ফার্স্ট যে 30 মিনিট ছিল সেই 30 মিনিট তোমরা সময় ব্যবহার করে এখানে তোমরা 35 কিংবা 45 এমসিকিউ কারেক্ট করে ফেলেছো, যা কিন্তু তোমাদের 80টা এমসিকিউ থেকে অলরেডি তোমাদের মাইনাস হয়ে গেছে এখানে, আর তোমাদের সময় ব্যয় করতে হবে না। যে প্রশ্নগুলো রয়েছে যেমন ম্যাথ রিলেটেড, পাশাপাশি তোমাদের জিকে তোমরা পারো কিন্তু এগুলো কনফিউশন তোমরা উত্তর হবে কি হবে না সে বিষয়ে দ্বিধাদ্বন্দ্ব আছো, এই বিষয়গুলোই তোমরা কি করবে, এই 50 মিনিট ব্যয় করে এই 50 মিনিট সময়ের ভিতরেই কিন্তু এই উত্তরগুলা করে নিবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের অলরেডি সময় ব্যয় হয়েছে তোমাদের 85 মিনিট, আর তোমাদের হাতে আছে যে লাস্ট 5 মিনিট, সেটাই হচ্ছে তোমাদের ফোর্থ কিংবা ফাইনাল রাউন্ড। এই 5 মিনিটের ভিতরে তুমি এনশিওর করবে যে তোমরা যে এমসিকিউ গুলা দেখা যায় মাঝখানে তোমরা কনফিউশনে ছিলে কিন্তু তোমরা দাগাতে পারো না, সেই এমসিকিউ গুলা কিন্তু এই 5 মিনিটের ভিতরে দাগিয়ে তোমাদের উত্তরপত্রটা তোমাদের পরীক্ষার হলে যে পরীক্ষক থাকবে তার হাতে সরবরাহ করার জন্য তোমরা রেডি থাকবে। তো সর্বশেষ একটা বিষয় হচ্ছে যে তোমরা তোমাদের সময় ব্যবস্থাপনা সঠিকভাবে করলে উত্তর করবে। এখন সেখানে তোমরা দেখা যায় এখানে তোমাদের যে ওএমআরআই শিটটা আছে সেটা কিন্তু একটা ইলেকট্রিক মেশিন বা অপটিক্যাল মার্ক রিডার দ্বারা তোমাদের উত্তরগুলা দেখা যায় যাচাই করা হবে। সেই ক্ষেত্রে তোমরা যদি তোমাদের বল পেন দ্বারা তোমাদের উত্তরটা ভালোভাবে যেটা উত্তর হবে সেই অপশনটা যদি ভালোভাবে ফিল আপ না করো, তবে কিন্তু তোমাদের যে উত্তর সঠিক উত্তর সেটা কিন্তু তোমাদের রেজাল্ট না আসার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াবে। তো এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ যে একটা ইংলিশের প্রশ্ন, এটা আমি আমার মন গড়া বানিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে মনে মনে করো তুমি ফার্স্টে চান্স পেলে না, যদিও তুমি ফার্স্ট পাবে কিন্তু এখন তোমার চান্স পেলে না, তোমার বন্ধুর সাথে দেখা হয়েছে, তখন তোমার বন্ধু বলতেছে, আফসোস করে বলতেছে যে ইফ ইউ ওয়ার এ সাস্টিয়ান হোয়াট উড ইউ ডু। এটা হচ্ছে তোমাকে একটা প্রশ্ন করছে যে যদি তুমি সাস্টিয়ান হইতে তাহলে তুমি কি করতে। তো এখানে দেখো 5টা অপশন দেওয়া আছে যে হোয়াট উড ইউ ডু, হোয়াট উড ইউ ডু, হোয়াট উড ইউ ডিড এবং হোয়াট উড ইউ ডাস, হোয়াট উড ডু ইউ। এখানে যে 5টা অপশন আছে সেটা তোমাদের যে সেকেন্ড কন্ডিশনের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস উড কুড প্লাস তোমাদের যে ভার্বের বিয়ন আছে সেই বিয়ন অনুযায়ী কিন্তু তোমাদের উত্তর হবে। সেই ক্ষেত্রে তোমাদের উত্তর হচ্ছে এ নাম্বার। আর কেনই বা এ নাম্বার হচ্ছে, দেখো এখানে বি নাম্বার কেন হলো না, এখানে কিন্তু তোমাদের
এই প্রশ্নটা আমি বলতেছি হাতে পাওয়ার পর ভালোভাবে পড়তে হবে। দেখো, এ এবং বি নাম্বার কিন্তু সেম, শুধু একটু সামান্য ডিফারেন্স আছে। সেটা হচ্ছে একটা প্রশ্নের বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ফার্স্ট ভর্তি পরীক্ষায় কিন্তু এই সামান্য বিষয়গুলাই কিন্তু তোমাদের মার্ক অর্জনের ক্ষেত্রে সাহায্য করবে। দেখো, 2 নাম্বার যে অপশনটা আছে যে হোয়াট উড ইউ ডু, এটা কিন্তু তোমাদের শেষে ফুল স্টপ দেওয়া আছে, আর এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ প্রশ্ন। সেক্ষেত্রে কিন্তু এখানে যদি তোমাদের প্রশ্নবোধক চিহ্ন হইতো, সেক্ষেত্রে এ এবং বি কারেক্ট হওয়ার তোমাদের চান্স ছিল, কিন্তু এখানে যেহেতু তোমাদের ফুল স্টপ আছে, সেই ক্ষেত্রে বি উত্তর হবে না, উত্তর হবে এ। এখন ফার্স্ট ভর্তি পরীক্ষায় তোমাদের যেভাবে ফিল আপ করতে হবে সেটা হচ্ছে তোমাদের এই এ নাম্বার অপশনটা কালো কালির বল পেন দ্বারা একদম, যাতে কোনো জায়গায় খালি না থাকে। প্রায় এখানে বিশ্লেষকের মধ্যে দেখা গেছে, যদি তোমাদের এই যে সার্কেলটা আছে, সেই সার্কেলটা যদি তোমাদের 75% কিংবা 80% না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই যে মেশিনটা আছে সেক্ষেত্রে উত্তর না আসার একটা সম্ভাবনা থাকবে। আশা করি তোমরা এই ফার্স্ট ভর্তি পরীক্ষার হলে সময় ব্যবস্থাপনা সম্পর্কে একটু ভালো আইডিয়া পেয়েছো, এবং এইভাবেই তোমরা ফার্স্ট ভর্তি পরীক্ষার ফলের যে সময়টা ব্যবহার করবে এবং যথাযথভাবে উত্তর করবে।